ভারত মালদ্বীপ বিবাদের মাঝে এমন কিছু হয়েছে যা আমাদের সবাইকে হতবাক করে দেবে। মালদ্বীপকে তার স্থান বুঝিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে ইউক্রেন সরব হয়েছে। ইউক্রেন ভারতের নাম নিয়ে একটা এমন দাবি তুলেছে যেটা মালদ্বীপ শুনলে লজ্জায় আর চোখ তুলে তাকাতেই পারবে না। আপনারা জানেন, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করার পর বলেছে, আমাদের ভারতের বৃদ্ধিপ্রাপ্ত প্রভাব এবং শক্তি দেখে ভয় লাগছে। মালদ্বীপ এতটাই নির্লজ্জ যে সে ভারতের থেকে বহু বছর ধরে সাহায্য নিয়ে আসছে, কিন্তু এখন ভারতকেই গালমন্দ করছে। মালদ্বীপ এই ভুল ভাবনায় রয়েছে যে সে চীনের দয়ায় বাকি জীবনটাও কাটিয়ে নেবে। কিন্তু এই বিষয়টা এনশিওর করে নিন, আজ ইউক্রেন যা ভারতের সম্বন্ধে বলেছে, কাল মালদ্বীপও সেটাই বলবে। আসলে রাশিয়া ইউক্রেনের মজা দেখিয়ে দিয়েছে। ইউক্রেন পুরোপুরি বরবাদ হয়ে গেছে। রাশিয়ার হামলা কমার পরিবর্তে উল্টে বেড়েই চলেছে। কিন্তু ইউক্রেন তখন ধাক্কা খায় যখন কিছু দিন আগে আমেরিকাও রাশিয়ার থেকে তেল কেনা শুরু করে দেয়। আমেরিকা ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে লড়ায়, রাশিয়ান তেলের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়। কিন্তু আজ আমেরিকায় যুদ্ধের 17টা মাস পর ইউক্রেনকে মরার জন্য ছেড়ে দিয়ে রাশিয়ার থেকে তেল কিনে নেয়। এক্ষেত্রে ইউক্রেন একবার পুনরায় ভারতের কাছে এসেছে। ইউক্রেন ভারতের কাছে আবেদন করে বলেছে, আমাদের হাইওয়ে এবং বন্দর বরবাদ হয়ে গেছে। ইউক্রেন ভারতকে বলেছে, আপনারা দয়া করে আমাদের হাইওয়ে এবং বন্দর তৈরি করে দিন। ইউক্রেন ভারতের কাছে বিনিয়োগ, মেডিসিন, খাদ্য সামগ্রী, পয়সা সবকিছুই চেয়েছে। অবাক করা বিষয় দেখুন, এই ইউক্রেনই রাশিয়ার সঙ্গে নিকটতার জন্য ভারতকে কি কথাই না শুনিয়েছিল। ভারত পক্ষপাতিত্ব করছে এমন কথাও ইউক্রেন বলেছিল, কিন্তু তাও ইউক্রেনের ভারতের কাছেই আসা রয়েছে, আমেরিকার কাছে নয়। ইউক্রেন আমেরিকাকে আপন বলে মনে করে, আর দরকারের সময় হাজার হাজার কিলোমিটার দূরে থাকা ভারতের কথাই ইউক্রেনের মনে পড়ে। এখন আপনারাই ভাবুন, মালদ্বীপ তো ভারতের থেকে মাত্র 700 কিলোমিটার দূরে রয়েছে। মালদ্বীপ চারিদিক দিয়ে সমুদ্রে ঘেরা। যদি চীন কোনো চালাকি করে বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয়, করোনার মতো কোনো রোগ ছড়ায় মালদ্বীপে, তাহলে মালদ্বীপকে ভারতই দ্রুত সাহায্য করতে পারবে। এক্ষেত্রে মালদ্বীপ ভারতের সঙ্গে শত্রুতা করে নিজের পায়েই কুড়ুল মেরেছে। যদি আমেরিকা ইউক্রেনের না হয়, তাহলে চীন মালদ্বীপের হবে। এটা আপনি ভাববেন কি করে? চীন তো সব থেকে বেশি স্বার্থবাদ। চীন শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ কাউকেই ছাড়েনি। তাহলে সেখানে মালদ্বীপকে কিভাবে ছাড়বে? আসলে চীনের প্ল্যান ভারতের প্রতিবেশী দেশগুলোকে ঋণের জালে ফাঁসিয়ে তাদের ওপর আধিপত্য কায়েম করে ভারতকে ঘিরে ফেলা। সেই জন্য এখন মালদ্বীপের উচিত ইউক্রেনের স্টেটমেন্টটা বারবার শোনা, যাতে তাদের শুভ বুদ্ধির উদয় হয় আর নিজেদের ধ্বংসের হাত থেকে বাঁচায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেইছেন, ভারতকে আর চোখ রাঙানো যাবে না, কারণ ভারত এখন আর দুর্বল দেশ নয়। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করা হয়েছে, জানিয়ে সরগরম কূটনৈতিক মহল। কিন্তু হঠাৎ বেজিং এর দিল্লির প্রশংসায় পঞ্চমুখ হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই নিয়ে এক প্রশ্নের জবাবে রাজনাথ সিং এমন মন্তব্যই করেন। ব্রিটেন সফরে গেছিলেন রাজনাথ সিং। বৃহস্পতিবার লন্ডনে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাকে গ্লোবাল টাইমসের প্রতিবেদনটি নিয়ে প্রশ্ন করা হয়, যার উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গালওয়ান ঘাটির বিবাদের পরে চীন বুঝতে পেরেছে যে ভারত দুর্বল দেশ নয়। 2020 সালে দুই দেশের মধ্যে একটা সংঘর্ষজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের সেনারা সাহসের সঙ্গে তার মোকাবিলা করেছেন। হয়তো সেজন্যই ভারত সম্পর্কে চীনের চিন্তা ভাবনার বদল ঘটেছে। আন্তর্জাতিক মহল বরাবরই মনে করে চীন ভারতের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা তা ভাবি না। তিনি বলেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। এরপর হুঁশিয়ারির সুরে রাজনাথ সিং বলেন, ভারত শক্তিধর দেশে পরিণত হয়েছে। আমাদের দেশকে ভয় দেখানো এখন আর সহজ নয়। ভারতকে এখন যে কেউ চোখ রাঙিয়ে চলে যাবে, সেটা আর হবে না। তাহলে বুঝতে পারছেন ভারতের পজিশন। অকারণে ভারতের সঙ্গে লেগে মালদ্বীপের হাল হবে বেহাল। ভালো করে দেখুন, ইউক্রেনের সঙ্গে অনেকটাই মিল পাবেন। দেখি তো কি মিল পাচ্ছেন, কমেন্টে একটু জানান। কজন বন্ধু সঠিক জবাব দিতে পারেন একটু দেখি।